এশার ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আমরা একাকী পড়ব, জামাত ছুটে যাবে বা বিভিন্ন কোনো প্রয়োজনে আমাদের এশার নামাজটা আমরা জামাতের সহিত আদায় করতে পারবো না, বা বিশেষ করে মহিলা মা বোনগণ তারা একাকী, তারা এশার নামাজ তারা বাড়িতে তারা আদায় করে। তো এই এশার নামাজ যখন আপনি আমি একাকী আদায় করব বা মহিলা মা বোনগণ যখন তারা আদায় করবে, এই এশার নামাজে, এই 4 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়মটা কি, কিভাবে আমরা সূরা কেরাত পাঠ করব, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, এই কারণে ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, যেন ভিডিওটা যেন সবাই যেন দেখতে পারে, এবং ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই এশার 4 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়মটা কি। তো মহিলা পুরুষ সকলের জন্য একই নিয়ম। আমি একই নিয়মে, যেহেতু এটা একাকী নামাজ, তো নারী পুরুষের জন্য একই নিয়ম। আপনারা সবাই সুন্দর করে বুঝবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। তো সর্বপ্রথম এশার নামাজের জন্য আমরা সুন্দর করে উজু করব। উজু করার পরে, কারণ নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা, উজু করা। উজু না করলে আপনার আমার কী হবে না, নামাজ কোনোদিনও কোশ্চিনকালেও আপনার আমার নামাজ হবে না। এই কারণে আমরা উজু করব সুন্দর করে। উজু করার পর আমরা জায়নামাজে দাঁড়িয়ে আমরা মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার নিয়তটা আবার আপনি মুখে মুখে বলার দরকার নাই, মনে মনে আপনি নিয়তটা করবেন, হে আল্লাহ, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম করে বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সর্বপ্রথম সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা তাউদ তাসমিয়া পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া শেষ হয়ে গেলে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা ধরেন আমি প্রথম রাকাতে আমি আলাম তারা পড়তেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পরে আমরা রুকুত তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। পড়া শেষ হয়ে গেলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা এক সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে বসবো। বসার পরে আমরা একটা দোয়া রয়েছে, যে দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে আবার আমরা সেজদায় যাব। সেজদায় যাওয়ার পর আমরা সেজদার তাসবিহটা পাঠ করার পর আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে আবার সূরাতুল ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়া শেষ হয়ে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা পড়বেন। আপনি যে সূরাটা পড়েন, ধরেন আমি দ্বিতীয় রাকাতে লিলাফি কুরাইশ পড়তেছি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে আবার রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, সেজদায় যাব, দুইটা সেজদা করার পর বসবো। যেহেতু আমাদের 2 রাকাত নামাজ পড়া শেষ, 2 রাকাত নামাজ পড়ে একটা বৈঠক করতে হয়। এই বৈঠকটাকে বলা হয় প্রথম বৈঠক বা আউয়াল বৈঠক।
এই বৈঠকে বসে শুধু আত্তাহিয়াতু পড়তে হবে। চলুন আমরা একবার আত্তাহিয়াতুটা পড়ে নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে আবার তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। তো যেহেতু নামাজটা ফরজ নামাজ, এই কারণে আমরা শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ব। তাহলে তৃতীয় রাকাতেও শুধু সূরাতুল ফাতিহা এবং চতুর্থ রাকাতেও শুধু সূরাতুল ফাতিহা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের শেষ 2 রাকাতে তিনি সূরা মিলান নাই, তিনি শুধু সূরাতুল ফাতিহা পড়ছেন। আবার দেখা যায় অনেকেই বলে যে হুজুর আমি যদি সূরাতুল ফাতিহা না পড়ে আপনার কুলহু পড়ি বা অন্য সূরা পড়ি, না, সূরাতুল ফাতিহা পড়তে হবে। তো শেষ 2 রাকাতে, প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়তে হবে আর শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। সূরাতুল ফাতিহা শেষ 2 রাকাতে পড়ার পর আমাদের 4 রাকাত নামাজ যখন সম্পূর্ণ হবে, 4 রাকাত নামাজের বৈঠকে বসার পর আমরা আবার আত্তাহিয়াতু পড়ব, আবার দরুদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ে আমরা কি ফিরাবো? সালাম ফিরাবো। এভাবে এশার 4 রাকাত ফরজ নামাজ আমরা একাকী আদায় করব ইনশাআল্লাহ।